রাতের আধারে অবৈধভাবে বার্মিজ গরু পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে গরুর মাফিয়ারা। জানা গেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে দুইটি বার্মিজ গরু বোঝাই বলেরো পিকআপ গাড়ি আটক করে ধর্মনগর দেওছড়া স্থানীয় একদল যুবক। মারধর করা হয় গাড়ি চালক ও সহচালককে। পরবর্তী সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা জড়ো হয়ে খবর দেন পানিসাগর থানা ও দমকল অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ দমকল কর্মীরা। এক গাড়ি চালকের অবস্থা গুরুতর দেখে দমকল কর্মীরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান পানিসাগর মহকুমা হাসপাতালে। ওপর আরেক গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে TR05H1563 ও TR05F1797 নম্বরের দুটি বলেরো পিকআপ গাড়ি সহ 12টি বার্মিজ গরু নিয়ে এসে পানিসাগর থানায়। ওসি সুমন্ত ভট্টাচার্য স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেন। উনি জানান স্থানীয়রা যদি কোনো অভিযোগ থানায় লিপিবদ্ধ করেন তবে উনি শক্ত হাতে তদন্তে নামবেন, নতুবা একটি সমট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করবেন। বর্তমানে বলেরো গাড়ি দুটিকে নিজ হেফাজতে নিয়ে 12টি বার্মিজ গরুগুলোকে যৌরাজনগরের কালিকাবস্থিত বাবা গোরক্ষনাথ গোশালায় হস্তান্তর করা হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা খবর পেয়েছি ভোরবেলা যে দেওছড়া স্কুলের পেছনে দুটো ডিআই বলেরো গাড়ি আটক করা হয়েছে এবং সেটাতে 12টা বিভিন্ন ব্রিজের গরু আটক করা হয়েছে, পাবলিক আটক করেছে এবং কিছু স্ক্যাটার্ড ইনসিডেন্টও হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, একজনকে হয়তো একটু মারধরও করা হয়েছে পাবলিকের দ্বারা। তো আমরা আসলাম এখানে, মধ্যে ঘটনার সত্যতা পেলাম। ফায়ার সার্ভিস একজন লোককে হসপিটালাইজড করেছে। আর এখানে মধ্যে 12টা গরু আছে, গাড়ি দুটো আছে। তো আমরা দেখছি যদি স্থানীয় লোকজন কোনো রকমের অভিযোগ দেয়, সেই অভিযোগ মোতাবেক আমরা এফআইআর রেজিস্টার করব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে, অথবা আমরা সুমোটো কমপ্লেন নিয়ে এটা তদন্ত করব। স্যার, গরুগুলো এখন আপনারা কি করবেন? গরুগুলো আমরা ভাবছি গোশালাকে দিয়ে দেবো, কারণ আমাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো গাড়িগুলি স্যার আপনারা কি সিজ করবেন? হ্যাঁ, অবশ্যই সিজ হবে।